ইলেকট্রনিক মিডিয়াতে অনেক দিন ধরে কাজ করলেও কাজ খুব কম করেছি, মানে সংখ্যায় কম। আলভি, জাহের আলভি, ওর সাথে দুটো কাজ হয়েছে আমার, তা অনেক আগে। ও যে বিবাহিত এটাই আমি জানতাম না। তো এখন দেখছি আলভির স্ত্রী আত্মহত্যা করেছে, বিষয়টা খুব দুঃখের। আলভি নেপালে ছিল, এটা শোনা কথা। আলভি নেপালে এবং তার প্রেমিকার সাথে, যাকে নিয়ে পরকীয়ার বিষয় নিয়ে আলভির স্ত্রী আত্মহত্যা করেছে, সেই প্রেমিকাই নেপালে ছিল, আলভির সাথে শুটিংয়ে ছিল। তো এখন কথা হচ্ছে ইকরা তো মরেই গেল, একটা বাচ্চা আছে, আলভি আসতে পারছে না, ভয় পাচ্ছে। সেই বিষয়টা নিয়ে এসে দেখলাম একটা ভিডিও, জানি না এটা কতখানি সত্য। তো ওকে আসতে দিতে আমাদের বাধা কোথায়? ও দোষী হয়ে থাকলে, ওর বউ যেহেতু মারা গেছে, সে তো অবশ্যই দোষী। দোষী হয়ে থাকলে আইন তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিবে। তো এখানে আমাদের হুমকি দেওয়ার কি আছে? আমরা যে হুমকি দিচ্ছি, আমরা কি পারছিলাম না আলভির স্ত্রীকে আত্মহত্যা করতে বাধা দিতে? কারো স্বামী পরকীয়া করলেই কিংবা কারো স্ত্রী পরকীয়া করলেই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে হবে কেন? আপনারা যারা বলছেন আলভি পরকীয়া করতো, একটা মেয়ে নিয়ে রুমে ছিল, সবই দেখছেন, তো তখন কেন আপনারা মুখোমুখি হন নাই? তখন কেন আপনারা পদক্ষেপটা নেন নাই এই বিষয়টাকে ধ্বংস করার বা এই বিষয়টাকে শেষ করার? এখন কেন আপনারা কথা বাড়িয়ে ঝামেলা করছেন? একটা ছেলে তার মাকে হারিয়েছে, এখন কি আপনারা চাচ্ছেন বাবাকেও হারাক? আপনাদের সমস্যা কোথায়? আপনারা তো বন্ধু না। আপনাদের কাছে গিয়ে ইকরা মেয়েটা কান্নাকাটি করেছে, সাহায্য চেয়েছে, বলছেন সাহায্য তো করেননি। সাহায্য করলে একজন মারা যেতে পারে না। আমি আমার জীবন থেকে বলছি, বিয়ের আগে আমি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছি, বিয়ের পরেও করেছি, কিন্তু আমি পাশে মানুষ পেয়েছি না, হাজব্যান্ডকে না। আমি যাদের কাছে সাহায্য চেয়েছি তাদের মধ্যে দুই একজন আমাকে এমন উৎসাহ, এমন প্রেরণা দিয়েছে যে আমি আর আত্মহত্যা করিনি। এখন আত্মহত্যা করা তো দূরের কথা, বরঞ্চ আরও অনেক শক্তি বেশি পেয়েছি যারা আত্মহত্যা করতে চায় তাদের পাশে থাকার। আমার যদি ইকরা মেয়েটার সাথে পরিচয় থাকতো, যদি জানাশোনা থাকতো, আমার মনে হয় না সে আত্মহত্যা করতে পারত। ইকরার মা বাবা কেমন? মেয়েটার দুর্দিনে পাশে ছিল না? ইকরার মা বাবা কি পারতো না যে এই ছেলেটাকে ডিভোর্স দে, কিংবা এই ছেলেকে রেখে চলে আয়? কি এমন আছে এই ছেলের মধ্যে যে তোর এর জন্য জীবন দিতে হবে? অবশ্যই ইকরা মরার আগে কারো না কারো সাহায্য চেয়েছিল, কিন্তু কোথাও ভরসা পায় নাই। যারা আজকে এই স্বামী স্ত্রীরা বলছেন যে আপনাদের শুটিং সেটে গিয়ে আলভি এরকম করেছে, সেরকম করেছে, আপনারা কি পারতেন না ইকরা মেয়েটাকে সান্ত্বনা দিতে, বুঝিয়ে কিছু বলতে, যেন মেয়েটা এরকম পথে না এগোতে পারে? আমার তো মনে হয় আপনারা আরও উল্টা উস্কে দিয়েছেন। একজন মানুষ এমনি এমনি আত্মহত্যা করতে পারে না। শুধু স্বামীর দায় না এখানে, স্বামী না হলে পরকীয়া করছে, কিন্তু পাশাপাশি যদি অন্য অনেকের সহযোগিতা পাওয়া যেত, অন্য একজনেরও যদি সহযোগিতা পেত, তাহলে এই মেয়েটা মারা যেত না। ইকরার কাছের মানুষ কেউ ছিল না, স্বামী তো নেই, অন্য কেউ ইকরার কাছের ছিল না। এখন ইকরার হয়ে কথা বলছে কেন? তাদের নিশ্চয়ই কোনো লাভ আছে। আলবিকে দোষারোপ করে কথা বলছে, নিশ্চয়ই এর পিছনে কোনো স্বার্থ আছে। আমি এটা বলতাম না যদি দেখতাম ইকরা মারা যাওয়ার আগে এই ব্যাপারটা কোনো সুরাহা হয়েছে। হয়তো আলভিকে পরকীয়া থেকে ফিরিয়ে এনেছে, নয়তো আলভির সাথে ইকরাকে বিচ্ছিন্ন করে ইকরার জীবনযাপনকে সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ দিয়েছে। আপনারা একটু মনে মনে চিন্তা করেন, আপনারা কতটুকু দায়ী?